তো আমরা জি অক্ষরের উচ্চারণ দেখে নিলাম। এখন আমরা যে অক্ষরের উচ্চারণ দেখবো তা হচ্ছে এল অক্ষরের উচ্চারণ। এই যে দেখুন, এই উচ্চারণগুলো আবার একটু সহজ। এই উচ্চারণগুলো একটু সহজ। এলে বাংলা কোন অক্ষরের মতো? বাংলা ল অক্ষরের মতো। তো ল সাথে যদি আমি লা আকার দেই তাহলে হবে লা, একার দিলে হবে লে, এরপরে রস্বইকার দিলে হবে লি, এমনি থাকলে হবে ল, রস্যকার দিলে হবে লু। তাহলে আমি কিভাবে দিব আকার ইকার গুলা, কিভাবে দিব? আকার কোনটা কে বলতে পারবে? আকার হচ্ছে আ অক্ষর। আ অক্ষরকে বলা হয় আকার। ওকে, মনে রাখবেন। ইংরেজিতে মানে বাংলাতে, ইংরেজিতে হচ্ছে আ অক্ষর, আর বাংলা কি? বাংলা হচ্ছে আকার। তাহলে আকার। আমি ল কে, এল অক্ষরকে কি মনে করব? এল অক্ষরকে মনে করব ল অক্ষর। ল সাথে যদি আকার দেয় তাহলে হবে লা। তো লা। এল এর সাথে যদি আমি যদি লা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? লা লিখতে চাইলে এল আ, লা। এরপরে আমি যদি লে লিখতে চাই কিভাবে লিখবো? লে লিখতে গেলে প্রথমে আমাকে কি আনতে হবে? প্রথমে এ আমাকে এ এল অক্ষর আনতে হবে, এলা মানে ল অক্ষর আনতে এল হবে। ল অক্ষর, ল ল। একার লে, ল একার লে। তাহলে আমাকে, আমি যদি ল অক্ষর আনতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে এল অক্ষর আনতে হবে। হ্যাঁ, এল এর সাথে একার দিতে চাইলে হয়ে যাবে এল লে। লে। একার দিতে চাইলে এ অক্ষর দিতে হবে, একার হচ্ছে এ। এরপরে আমি যদি লি লিখতে চাই কিভাবে লিখবো? এল অক্ষরের জন্য মানে লরিশিকার লি, তাহলে ল রস্বইকার। আগে কি লিখবো? আগে অক্ষর লিখবো না রস্বইকার মানে আকারিকার লিখবো? আগে আমরা লিখবো আগে অক্ষর, পরে হচ্ছে অক্ষর। আকারিকার। আগে হচ্ছে অক্ষর, পরে হচ্ছে আকারিকার। তাহলে ল ল অক্ষরের জন্য কি হবে? ল অক্ষরের জন্য হবে এল এ, আর রস্বইকারের এল জন্য হবে ই। ই। কারণ ই হচ্ছে রস্বইকার। হ্যাঁ, হয়ে গেল লি। এরপরে ল, যেটা ল এরকমই থাকবে। এরপরে লু লিখতে গেলে এল এ উ, লু। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরে দেখুন, হ্যাঁ, মা, এম এ আ মা, এম এ এ মে, এম এ ই মি, এম এ অ ম, এম এ উ মু। এভাবেও শিখবেন। ওকে, এল এ আ লা, এল এ এ লে, এল এ ই লি, এল এ অ ল, এল এ ও লো। এভাবে শিখবেন। এরপরে ভেঙে চুরে শিখবেন। আমি দুই ভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি। এম এ আ মা, এম এ, এম এ এ মে, এম এ ই মি, এম এ অ ম, এম এ ও মু। ও। এরপর এনে এর উচ্চারণ হবে দুনতান্নর মতো। এনে এর উচ্চারণ হবে দুনতান্নর মতো। জাস্ট আমি সেরকম কি আসতে পেরেছে? ওকে, এনে আ না, এনে আ না। ওকে, এনে এ নে, এনে এ নে, এনে ই নি, এনে ই নি, এনে অ ন, এনে অ ন, এনে উ নু। ওকে, কেন এনে আ না, এনে এনে? এটা তো আপনারা জানেনই। কারণ এনে হচ্ছে দন্তান্ন, আর দন্তান্ন আর সাথে যদি আকার দেই বা আ দেই আ। তাহলে কি হবে? না। এনে হচ্ছে না। দন্তান্ন, যদি একার দেই হবে নে। আচ্ছা, নে। এগুলো আপনারা যখন বাসায় শিখবেন তখন একটু কন্ট্রোল করে করে শিখবেন। হ্যাঁ, একটু দেখিচ্ছে মানে চোখ বুলিয়ে শিখবেন, তাহলে হয়ে যাবে। এই যে দেখুন, এখন আমি দেখবো যে পি অক্ষরের সাথে ভাওয়াল গুলো সংমিশ্রণ করলে কি রকম উচ্চারণ করে। ওকে, আমাদের অক্ষর কি? পি। পি অক্ষর কোন অক্ষরের মতো? বাংলা প অক্ষরের প। মতো। তাহলে প অক্ষরের পয়ের। মতো হলে পা, পে, পি, প, পু। এই যে দেখুন পা, তারপরে এই যে এই দুইটা মিলে কি হইলো? পাপি। ঠিক আছে, তাহলে পাপি লিখতে গেলে কিভাবে লিখবো? পির সাথে প্রথম পা লিখতে গেলে আমরা কি করব? প, প অক্ষরটা নিয়ে আসবো। প অক্ষরের জন্য কোন অক্ষর আনবো? পি অক্ষর। তাহলে প অক্ষরের তে পি অক্ষর নিয়ে আসলাম। এরপরে আকারের জন্য কোন অক্ষর আনবো? আকারের জন্য আনবো আ, তাহলে হলো পা। এরপরে পি, প্রথমে অক্ষর লিখবো না আকারিকার লিখবো? প্রথমে অক্ষর লিখবো। তাহলে পি অক্ষরের অক্ষর জন্য লাগবে। হচ্ছে পি, মানে প অক্ষরের জন্য পি, আর ইকারের জন্য ই। এই যে দেখলেন পাপি, দেখছেন? আপনারা কিন্তু লিখতে পারবেন যদি এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করেন। এই বিষয়টা যদি ভালোভাবে ক্লিয়ার করেন তাহলে যত বড় শব্দ হোক আপনাদের লিখতে সমস্যা হবে না। ওকে, যত বড় শব্দ হোক লিখতে সমস্যা হবে না, এবং প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ করতেও সমস্যা হবে না। ওকে, এই বিষয়টা ভালো করে শিখে নেবেন, তাহলে আপনাদের লিখতেও সমস্যা হবে না এবং পড়তেও সমস্যা হবে না। আচ্ছা, এই যে দেখুন, পি অক্ষর, পি অক্ষর হচ্ছে প এর মতো। তাহলে পা, পে, পি, প, পু। হুম, এই যে দেখুন, পা, পা, পে, পি, প, পু। একদম সহজ। আবার আমরা এর অক্ষরটাও যদি দেখি,
এর অক্ষরটা যদি দেখি, দেখুন এর আ রা, এর এ রে, এর ই রি, এর ও রো, এর ও রো। এখন কথা হচ্ছে কু অক্ষরটা কেন পরে দেখলাম? কু অক্ষর কোন অক্ষরের মতো হয়? কু অক্ষর হয় বাংলা কয় অক্ষরের মতো। কু অক্ষর হয় বাংলা ক অক্ষরের মতো। এখন কথা হচ্ছে ক অক্ষরের মতো হলে তাহলে উচ্চারণ কি কা, কে, কি, হ্যাঁ এরকম হবে? ক, কু এরকম হবে না, এরকম হবে না। কু অক্ষরের উচ্চারণটা ক এর মতো হবে ঠিকই, কিন্তু কা, কে, কি এগুলো হবে না। এটার উচ্চারণ হবে কুয়া, কুয়ে, কুয়, কুই এরকম। মানে কু অক্ষরটা ক এর মতো উচ্চারণ করবে ঠিকই, কিন্তু কু অক্ষরের সাথে সবসময় উ অক্ষর থাকবে। কু অক্ষরের সাথে সবসময় এই যে উ ভুকালে, এই যে উ ভাওয়াল, মানে ইউ, ইউ যে অক্ষরটা, এই যে ইউ, ইউ এই যে দেখুন কেটে দিচ্ছে একদম, এই যে ইউ অক্ষরটা সব সময় থাকবে, থেকে উচ্চারণ করবে। ওকে, কু অক্ষরের সাথে উ বুকালে থাকবে, ও বুকালে সংযুক্ত হবে, এরপরে হচ্ছে অন্য ভাওয়াল গুলো আসবে। মানে কুয়া, কুয়ে, কুয়ে এরকম উচ্চারণ হবে। এই যে দেখুন কুর সাথে উ, তাহলে প্রথমে কু, কু হয়ে যাবে, কুটা ক হবে না। কু অক্ষরটা, ইটালিয়ান অক্ষরটা কি অক্ষরটা হচ্ছে কু, এটা কিন্তু ক হবে না, ক হবে সি, সি অক্ষর কর মতো হবে, কিন্তু এটা কর মতো হবে না। এটা কি হবে? এটা হবে কু। এই যে দেখুন প্রথমে সে নিজেকে নিজে কু বানিয়ে ফেলছে, এই যে দেখুন কু বানিয়ে ফেলছে। হ্যাঁ, এখানে তাহলে আপনাকে কু করে নিতে হবে। প্রথমে কু করে নিতে গেলে কি করতে হবে? কু অক্ষরের সাথে উ দিয়ে রাখতে হবে, মানে উ বুকালে দিয়ে রাখতে হবে, রস্যকার দিয়ে দিতে হবে। তাহলে কুর সাথে যদি রস্যকার দিয়ে দেন তাহলে কি হবে? উ। এরপরে এই যে আ, এটা কি আকার, তাহলে এখানে 29টা আও বলতে পারেন আকারের মতো কুয়া। এরপরে কু, এরপরে হচ্ছে এ, মানে এটা একার, হ্যাঁ কুয়ে। এরপরে কু ই, এরপরে কু অ। ফয়সাল, আপনার সমস্যাটা কি? বারবার রাখতেছেন কেন আপনি? ফয়সাল ভাই বলছে আপনার কথা নাকি শোনা যায় না স্যার, এই জন্য বারে বারে কি করতেছেন। আমার কথা শোনা যায় না? জি স্যার, আমরা তো সবাই শুনতেছি, কে বলে শুনতে পারতেছে না। ইচ্ছা করে দুষ্টুমি করতেছে। আবার একটা জিনিস শিখেছে সে, মানে আঁকলে আবার নিজে নিজে এই যে কালি মজাইতে পারে। মানে চোর হলেই মানে ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, আপনি আঁকেন, যত খুশি আঁকেন, সমস্যা নাই। আপনি ও আঁকলে আপনার কথা বলা শুরু করবেন, ক্লাস একদম রেখে দিয়ে চলে যাবো। আচ্ছা, এরপরে যে বিষয়টা বোঝাচ্ছিলাম, এই যে কু, হ্যাঁ কু হচ্ছে কর মতো হবে ঠিকই, কিন্তু এটা হবে কু আ, কু এ, কু ই, কু অ। ওকে, এটা কা, কে, কি এরকম হবে না। এই যে চি অক্ষরের মতো এখানে এটার মতো হবে না কিন্তু, হ্যাঁ এই যে দেখুন এখানে এটা হচ্ছে কা, কে, কি, এই যে দেখুন কি, এই যে কা, কে, কি, ক, কু এরকম হবে না কিন্তু কু অক্ষরের উচ্চারণ, হ্যাঁ ওইটা হবে কুয়, কুই, কুয়া, কুয় এরকম হবে। হ্যাঁ মানে প্রথমে হচ্ছে ভোকালটা দিয়ে রাখতে হবে, প্রথমে সে কু, কুই থাকবে, মানে তার উচ্চারণ কর মতো হবে না। সে তার তার উচ্চারণ ইটালিয়ান, মানে কু, সে কুর মতো থাকবে, মানে তাকে রুসুকার দিয়ে কু বানিয়ে ফেলতে হবে প্রথমে। আচ্ছা, এগুলো পড়তে পড়তে হয়ে যাবে, দেখবেন আপনার উচ্চারণ মানে বইয়ের মধ্যে বা হচ্ছে কোন শব্দের মধ্যে এরকম দেখতে দেখতে হয়ে যাবে। কিন্তু বিষয়টা দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের সারা জীবন মনে থাকে, উচ্চারণ যাতে ভুল না করেন। এরপরে দেখুন, এস অক্ষরের উচ্চারণ তিন ধরনের হয়। এস অক্ষরের উচ্চারণ কখনো কখনো সয়ের মতো, আবার কখনো কখনো জয়ের মতো, আবার স্বর মতো। এই যে দেখুন স্বর মতো যেটা, এস এ আ সা, এস এ এস এ, এস এ ই সি, এস এ অ স, এস এ উ সু। আবার জ্বর মতো যেটা, এস এ আ জা, এস এ এস জে, এস এ ই জি, এসে অজু, এসে উজু। এখন কথা হচ্ছে স্যার, এখানে এসে আসা, আবার এসে আজা, এসে এসে, এসে এস দে, এসে ইসি, এসে ইজি। তাহলে কিভাবে বুঝবো কোনটা জয়ের মতো, কোনটা কোনটা স, কোনটা জ? এটা আমরা যখন সামনে দেখবো যে এস অক্ষরের উচ্চারণ তিন ধরনের হয়, কোনটা কখন হয়, কখন জয়ের মতো, কখন স এর মতো, কখন স এর মতো হয়, তখন এই বিষয়টা ক্লিয়ার হবে, এর আগে হবে না। হ্যাঁ, তবে মনে রাখেন এই স জ এরকমই হবে, এসে আসা, এসে আজা, এসে এসে, এসে এজে।
তবে হ্যাঁ, এই যে এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো, এটা একটু ব্যতিক্রম হবে। এটা একটু সহজ করে দিচ্ছি। স এর মতো কখন হবে? এস এ অক্ষরের পরে দেখবেন সি অক্ষর থাকবে। এস এ অক্ষরের পরে সি অক্ষর থাকবে, এবং সি অক্ষরের পরে ই অক্ষর থাকবে। ই অথবা এ অক্ষর, এই যে এ, মানে সি এবং জি অক্ষরের উচ্চারণ দেখতে গিয়া আমরা কি দেখেছিলাম, যে সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে, আর এখানে হচ্ছে এস এর সাথে সি যুক্ত হয়ে যাবে। এস এর সাথে কি হবে? এস এর সাথে সি যুক্ত হয়ে যাবে, মানে এস এ সি, এই দুইটা অক্ষর হয়ে যাবে একসাথে, এস এ সি। এস এ সির পরে যদি কিংবা ই অক্ষর থাকে, তাহলে এস এ অক্ষরের উচ্চারণ দন্তাসের মতো হবে। ওকে, কথা ক্লিয়ার? এস এর সাথে কি হবে? জি স্যার। এস এর সাথে সি থাকবে। সি থাকার জি পর এবং এরপরে যদি ই কিংবা এ অক্ষর হয়, এই যে এই দুইটা অক্ষর দাগ টানলাম, হ্যাঁ, এই দুইটা অক্ষর, এরপরে যদি ই কিংবা এ অক্ষর হয়, তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। সরল। এরপরে আপনি ভুকালে যুক্ত করবেন, মানে ভাওয়াল যুক্ত করবেন। ওকে, আগে স্বর মতো বানিয়ে নিবেন, এরপরে ভাওয়াল যুক্ত করবেন। সরি, এই যে দেখুন, এস এ সি ই, তারপরে হচ্ছে আ, সা। সা লিখতে গেলে কিভাবে লিখতে হয়েছে? এস এর পরে সি, সির পরে হচ্ছে ই, ইর পরে আ, তারপরে হলো সা। প্রথমে এস এ সি ই, তিনটা অক্ষর মিলে দুনতা স্বর উচ্চারণ হয়েছে, মানে কিসের মতো, যেটা স, স, স উচ্চারণ, হ্যাঁ। এরপরে এস এ সি এ, এখানে আর কোনো কিছু যুক্ত করতে হয়েছে না, এস এ সি এ, কারণ এত আছেই। হ্যাঁ, হয়ে গেছে সে। এসএসসি ই, এখানে হয়ে গেছে সি। এসএসসি ই, উপরে আবার অ, ও। অ। এসএসসি ই উ, সু। এটা একটু মানে উচ্চারণটা একটু কঠিন, কিন্তু আপনি দেখে নিলে বা হচ্ছে বুঝে যদি করেন, তাহলে সহজ হয়ে যাবে। কি করতে হবে? স্বর উচ্চারণ কখন করতে হবে? স্বর উচ্চারণ লিখতে গেলে কিভাবে লিখতে হবে? মনে করেন আপনি শিখতেছেন না, আপনি লিখতেছেন, তাহলে স্বর উচ্চারণ শেখার জন্য না, লেখার জন্য হলে স কিভাবে লিখবেন? এস এর সাথে সি দিতে হবে, তাহলে স হবে, না হলে হবে না। সির সাথে আবার এ কিংবা ই অক্ষর দিতে হবে, তাহলে স হবে, না হলে হবে না। এরপরে বাওয়াল যুক্ত করে দেব, সা, সে, সি, যেভাবে হয়। বুঝতে পেরেছেন? এটা একটু দেখে ভালো করে কন্ট্রোল করে শিখবেন, তাহলে আর ঝামেলা হবে না, হ্যাঁ। এরপরে আমরা দেখবো তি অক্ষরের উচ্চারণ। তি অক্ষরের উচ্চারণ তো একদম সহজ, পানির মতো। তির সরল। সাথে আ দিলে তা, তির সাথে এ দিলে তে, তির সাথে ই দিলে তি, তি অ ত, তি উ তু। এরপরে ভ অক্ষরের মতো, হ্যাঁ, মানে ভূ অক্ষরের উচ্চারণ, ভূ অক্ষরের উচ্চারণ। ভূ আ, ভা, ভূ এ, ভে, ভি, ভ, ভূ। ওকে, তো আমাদের মনে হয় বাকি রয়েছে লাস্ট জেতা অক্ষর। জেতা অক্ষরের উচ্চারণ দুই ধরনের মতো হবে। হ্যাঁ, দুই ধরনের হবে, একটা হবে যা, একটা হবে জ অক্ষরের উচ্চারণ, একটা হবে স অক্ষরের উচ্চারণ। এই আগামী সরল। ক্লাসে আমাদের এই বিষয়গুলা যদি ক্লিয়ার করে ফেলি, মানে এস অক্ষরের উচ্চারণ আর জেতা অক্ষরের উচ্চারণ কখন কোনটা হবে, তাহলে আমাদের উচ্চারণের কাজ শেষ বলতে পারেন। কারণ সি অক্ষর, জি অক্ষরের উচ্চারণ আমরা দেখে ফেলেছি, সি অক্ষর কখন চর মতো হবে, কখন কর মতো হবে, সি অক্ষর কখন আর জি অক্ষর কখন জ্বর মতো হবে, জি অক্ষর কখন কি গড় মতো হবে, আমাদের দেখা। বাকি রয়েছে এস অক্ষরের উচ্চারণ। এস এ কখন চর মতো স্বর মতো হবে, এস এ কখন জ্বর মতো হবে, এস এ কখন স্বর মতো হবে। আর বাকি রয়েছে জেতা অক্ষরের উচ্চারণ। জেতা কখন জ্বর মতো হবে, জেতা কখন স্বর মতো হবে। এই দুইটা বিষয় দেখে ফেললে আমাদের উচ্চারণের কাজ মোটামুটি ভাবে 90% শেষ বলতে পারেন। আচ্ছা, জি অক্ষরের উচ্চারণ জ্বর মতো হবে, মানে জি, এটা সরি, জি বলতে জেতা অক্ষর, জেতা অক্ষর জ্বর মতো হবে, আবার জেতা অক্ষর স্বর মতো হবে। আচ্ছা, জেতা যে কনসোনান্টে রয়েছে, জেতা যে ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্ট, কনসোনেন্টের সাথে আমরা ভাওয়েল গুলো যুক্ত করে দেখি কিরকম হয়। এই যে দেখুন, জেতা আ, জা, জেতা এ, জে, জেতা ই, জি, জেতা অ, জ, জেতা উ, জু। আবার জেতা আ, সা, জেতা এ, সে, জেতা ই, সি, জেতা অ, স, জেতা উ, সু। এখন আমাদের ঝামেলা হচ্ছে এখানে যে জেতা আজা আবার জেতা আসা, এটাই তো ঝামেলা, যে কিভাবে হবে। হ্যাঁ, আমরা যদি সামনে দেখি ভালো করে, যে বিষয়টা বারবার বলছি, যে জেতা অক্ষরের উচ্চারণ আর এস অক্ষরের উচ্চারণ, এই কোনটা কখন হবে, কোন উচ্চারণটা কখন হবে, এই বিষয়টা যদি আমরা দেখে ফেলতে পারি, তাহলে আমাদের উচ্চারণের কাজ শেষ। আচ্ছা, এখানে জেতা আ, হ্যাঁ, যা, আবার জেতা আ, সা, কোনটা কখন হবে দেখতে হবে। আগামী ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখবো যে কোন অক্ষরটা কখন হবে, মানে জেতা
কখন জয়ের মতো উচ্চারণ করবে, জেতা কখন ছয়ের মতো উচ্চারণ করবে। ওকে, আগামী ক্লাসে যদি আমরা এই বিষয়টা দেখে ফেলি তারপরে আমাদের আর কোনো কাজ নেই বলতে পারেন। আমরা কি দেখেছি, আমরা অলরেডি প্রনাউন্সিয়েশন করার জন্য আমরা হচ্ছে আলফাবেট দেখেছি, এরপরে বাংলা কোন অক্ষর, ইটালিয়ান কোন অক্ষরের মতো দেখেছি, এরপরে ভাওয়ালের কাজ কি, ভাওয়াল ভাওয়াল কি ভাওয়াল কি 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 জন্য ব্যবহার হয়। হ্যাঁ, আমাদের আবার ভালো করে রিভিশন দিতে হবে ইটালিয়ান অ্যালফাবেট, মানে ইটালিয়ান বর্ণমালা আবার ভালো করে রিভিশন দিতে হবে, বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো আবার ভালো করে দেখতে হবে, আবার ভালো করে শিখতে হবে যদি কারো ঝামেলা থেকে থাকে। এরপরে ভাওয়াল কয়টি, ভাওয়াল 5টি, কোনটাতে আকার হয়, কোনটাতে একার হয়, কোনটাতে ইকার হয়, কোনটাতে উকার হয়, এইগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে, ভালো করে শিখতে হবে, ঠিক আছে। আজকে তো আমরা এই বিষয়টা দেখেছি যে কোন ভাওয়ালে কোন কার, এটা ভালো করে শিখতে হবে, নতুবা উচ্চারণ করতে পারবেন না। এরপরে আমরা যে কাজটা করেছি তা হচ্ছে যে কনসোনেন্ট গুলো রয়েছে, 21টি অক্ষর থেকে 16টা অক্ষর হচ্ছে কনসোনেন্ট, 5টি হচ্ছে ভাওয়াল। কনসোনেন্ট গুলোর সাথে ভাওয়াল গুলোর সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে, কনসোনেন্ট কোন কনসোনেন্টের সাথে কোন ভাওয়ালের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করবে, এটাও আমাদের শিখতে হবে। এরপরে আমরা দেখেছি যে চি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণ, কখন চি অক্ষরের উচ্চারণ ক এর মতো হবে, কখন চি অক্ষরের উচ্চারণ গ এর মতো, সরি আপনার ছয়ের চ মতো এর মতো হবে, হবে, কখন জি অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে, কখন জি অক্ষরের উচ্চারণ গ এর মতো হবে, এটা জয়ের আমরা মতো। দেখেছি। তো এতক্ষণ আমরা যা দেখেছি আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই বিষয়গুলোই। ওকে, আপনাদের আগামী ক্লাসের বিষয়গুলো হচ্ছে বর্ণমালা, গত ক্লাসের পড়া পড়া হচ্ছে বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো, গত ক্লাসের পড়া ভাওয়াল কয়টি, ভাওয়ালের কাজ কি, কনসোনেন্টের সাথে ভাওয়ালের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে, এবং সি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণ। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া, আগামী ক্লাসের পড়াটা ভালো করে শিখে নেবেন। আর আমাদের বাকি রয়েছে উচ্চারণের বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদের বাকি রয়েছে যে জেতা অক্ষর, মানে জেট অক্ষর, এবং এসছে। হচ্ছে এসে অক্ষর। এই এসে অক্ষর, এই এসে অক্ষর 3 ধরনের হবে, কোন অক্ষর মানে কোনটা কখন হবে, মানে এসে অক্ষরের উচ্চারণ কোনটা কখন হবে, এসে অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে, জয়ের মতো হবে, স্বর মতো হবে, কখন ছয়ের মতো হবে, কখন জয়ের মতো হবে, কখন স্বর মতো হবে। আর জেতা কখনো কখনো ছয়ের মতো, কখনো কখনো জয়ের মতো, কখন জয়ের মতো, কখন ছয়ের মতো। এই বিষয়টা যদি আমরা শিখে ফেলি তাহলে আমাদের উচ্চারণের কাজ একদম ক্লিয়ার, আর উচ্চারণের কোনো ঝামেলা নাই। এরপর ইটালিয়ান আর দু একটা খুঁটিনাটি বিষয় আছে বলতে পারেন, এই বিষয়গুলো দেখে নিলে আমাদের 95% কাজ শেষ। পরে আমরা রিডিং এ চলে যাব, পরে আমরা রিডিং করব, কার কোন জায়গায় ভুল হচ্ছে, কার কোন জায়গায় সমস্যা হচ্ছে, এটা একটু দেখে দিব, দেখবেন আপনাদের উচ্চারণ ক্লিয়ার। ওকে, যদি বিষয়টা ক্লিয়ার, আপনি যদি হচ্ছে এই বিষয়টা যদি ইটালিয়ান স্কুল থেকে শিখতে যাচ্ছেন তাহলে আপনাকে কমপক্ষে 1 মাস সময় দিতে হতো, এরপরেও হচ্ছে বুঝতেন না, কারণ প্রফ বুঝাতো ইটালিয়ান ভাষা দিয়ে, আর আমরা হচ্ছে বাংলাটা মানে বাংলা থেকে সহজে বের করেছি, যার জন্য হচ্ছে আপনার সহজ হয়ে গেছে। যদি ইটালিয়ান বা ইংরেজি শিখতে হতো তাহলে অনেকটা কঠিন হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যে পড়া দিয়েছি এই পড়াগুলো শেষ করবেন, নতবা হচ্ছে ঝামেলা হবে। হ্যাঁ, আপনার পড়াটা শেষ করে নেবেন, পড়াটা শেষ করে এরপরে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের দেখা হলে আমরা হচ্ছে চি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণটা, সরি এস এবং জেতা এসছে। অক্ষরের উচ্চারণ দেখে নিব, দেখে এরপরে হচ্ছে আমরা সামনে বাড়বো। উচ্চারণের ক্লাস একটা ক্লাস করলে আশা করি আপনাদের সমস্যা শেষ হয়ে যাবে, এরপরে ল্যাঙ্গুয়েজের দিকে চলে যাব, অর্থাৎ টেন্সের দিকে চলে যাব। তো এই ছিল আজকের ক্লাস, দয়া করে ক্লাসটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।